দেখুন, অধীর রঞ্জন চৌধুরীরা এরা যে কোনো মূল্যে রাজ্য সরকারের কাজে বাধা দেয়া, রাজ্য সরকারের পদক্ষেপ সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করা, ভিত্তিহীন অপপ্রচার করা, নজরটাকে ডাইভার্ট করা, এইভাবে এরা রাজনীতিতে এখন টিকে থাকতে চান। রাজ্য কংগ্রেসকে অধীর চৌধুরী সিপিএমের সঙ্গে জোট বেঁধে বিজেপির বি টিমের ভূমিকা পালন করে যে জায়গায় নিয়ে গেছেন, তাতে এই ধরনের পদক্ষেপগুলি তারা করে থাকেন। তো আদালত যদি তার এই উদ্দেশ্যটা ধরে ফেলে থাকেন এবং সেখান থেকে মুখের উপর জবাব দিয়ে থাকেন, তাহলে এটা ওনাদের প্রাপ্য ছিল। ভোট কেন হচ্ছে না প্রশ্ন শুভেন্দুর, হাওড়া পুরসভায় ভোট আটকা নিয়ে মামলা আদালতে। এগুলো প্রশাসনিক বিষয়। মনে রাখতে হবে, মাঝখানে করোনা থেকে আরম্ভ করে অনেক কিছু জটিল, কখনো করোনা এসছে, কখনো লোকসভা ইলেকশন এসে পড়েছে, কখনো মানে একের পর এক কিছু না কিছু চলতে থেকেছে। বিশেষ করে করোনা সিচুয়েশনটাকে একটু ডিস্টার্ব করে দিয়েছিল, ফলে সেই জায়গায় প্রশাসন পরিষেবা কিন্তু পুরোদস্তুর চলছে। পরিষেবা, মানুষের পরিষেবা, সেখানে কোথাও কোনো সমস্যা নেই, সেটা যেভাবে চলার চলছে। আর বাকি রইল ওনারা যেটা বলছেন, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আছে, যেটা রাজ্য সরকার সঠিক সময়ে যে পদক্ষেপ সেটা সবাই দেখতে পাবেন। এই সংস্থাগুলো তো মানুষের পরিষেবা দেওয়ার জন্য, তো পরিষেবা অটুট আছে।